মা কচ্ছপের উপর হঠাৎই ভয়ঙ্কর আক্রমণ হলো। নিষ্ঠুরভাবে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল। তবু নিজের ডিমগুলোকে নিরাপদ রাখতে সে মৃত্যুর আগ পর্যন্ত নিজের জায়গা ছাড়েনি। এই দিনের জন্য সে পুরো 15 বছর অপেক্ষা করেছিল। প্রতি বছর মে মাস কচ্ছপদের ডিম দেওয়ার সময়, আর এই পূর্ণবয়স্ক কচ্ছপগুলো 15 বছর ধরে বিশাল প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়ায়। এই দীর্ঘ সময় তারা সমুদ্রের বিভিন্ন অঞ্চলে বড় হয় এবং হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়, কিন্তু তারা কখনো একটি প্রতিশ্রুতি ভুলে না, নিজের জন্মস্থানে ফিরে গিয়ে জীবনের চক্রকে এগিয়ে নেওয়া। একদিন তাদের ভেতরের জৈবিক ঘড়ি জেগে ওঠে। তখন হাজার হাজার কচ্ছপ যেন একসাথে কোনো অদৃশ্য সংকেত পেয়ে নিজেদের এলাকা ছেড়ে একই দিকে যাত্রা শুরু করে। স্যামন মাছের মতো তাদের মধ্যেও রয়েছে অসাধারণ চৌম্বকীয় অনুভূতি। সমুদ্রের ভেতরের চৌম্বকীয় ক্ষেত্র অনুসরণ করে তারা একদম সঠিক পথে নিজেদের জন্মস্থানে ফিরে যেতে পারে। প্রকৃতির দেওয়া এটি এক অবিশ্বাস্য উপহার। অবশেষে এক সকালে হাজার হাজার কচ্ছপ নিজেদের জন্মস্থানে পৌঁছে যায় এবং লম্বা সারি বেঁধে বালুর ভিতরের দিকে এগোতে থাকে, যাতে ডিম দেওয়ার জন্য নিরাপদ জায়গা খুঁজে পায়। কচ্ছপরা ডিম দেওয়ার জন্য খুব বিশেষ পরিবেশ বেছে নেয়। তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস হতে হয় এবং বালু নরম হওয়া দরকার, যাতে ডিমগুলো ঠিকভাবে ফুটতে পারে। কিন্তু এত বিপুল সংখ্যক কচ্ছপ একসাথে জড়ো হওয়ায় শিকারীরাও সেখানে চলে আসে। খুব দ্রুত একদল শিকারী পাখি হাজির হয়, যাদের লক্ষ্য শুধু কচ্ছপের ডিম। এই বিশৃঙ্খলার মধ্যেই একটি কচ্ছপ পথ হারিয়ে ফেলে। তার সামনে একটি শুকনো গাছ পড়েছিল। ভারী খোলসের কারণে সে সহজে এগোতে পারছিল না এবং ধারালো ডালপালা তার শরীরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। সে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করছিল। অনেক চেষ্টার পর অবশেষে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো, কিন্তু এই পুরো ঘটনাটি আশেপাশে থাকা শিকারী পাখিরা দেখে ফেলেছিল। ক্লান্ত হয়ে সে বালুর উপর লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চারপাশে পাখিরা ঘিরে ধরে। তবুও সে নিজের ডিম দেওয়ার কাজ বন্ধ করেনি। শেষ শক্তিটুকু দিয়ে সে নিজের ডিমগুলোকে পায়ের নিচে আগলে রাখে, যেন সেটাই তার পুরো পৃথিবী। ডিমগুলোর কাছে পৌঁছানোর জন্য পাখিরা তার চোখে আক্রমণ করে, কারণ তারা জানত চোখই সবচেয়ে দুর্বল অংশ। তার চোখ উপড়ে ফেলা হয়, রক্ত ঝরতে থাকে। তবুও সে নিজের জায়গা থেকে একটুও সরে যায়নি। নিজের সন্তানদের বাঁচানোর জন্য সে শেষ শক্তি দিয়ে ধীরে ধীরে বালু দিয়ে ডিমগুলো ঢেকে দেয়, যাতে সেগুলো নিরাপদ থাকে। নিজের সন্তানদের রক্ষা করতে সে নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দিয়েছিল। মায়ের ভালোবাসা সত্যিই সীমাহীন, গভীর এবং ত্যাগে ভরা। কয়েক সপ্তাহ পরে বালুর নিচ থেকে ছোট ছোট কচ্ছপ বের হয়ে আসে এবং এই ভয়ঙ্কর পৃথিবীতে প্রথম পদক্ষেপ রাখে। কিন্তু তাদের আসল পরীক্ষা তখনও বাকি ছিল। বালু আর সমুদ্র দুই জায়গাতেই অসংখ্য শিকারী তাদের জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত মাত্র 20% বাচ্চাই নিরাপদে সমুদ্রে পৌঁছতে পারে। বাকি সবাই শিকার হয়ে যায়। যারা বেঁচে যায় তারা তাদের মায়ের পথ অনুসরণ করে এবং 15 বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়ায়। তারপর 15 বছর পরে যখন তাদের জৈবিক ঘড়ি আবার জেগে ওঠে, তারা আবার সেই একই জায়গায় ফিরে আসে। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের জন্মস্থানে ফিরে এসে ডিম দেয় এবং এই জীবনের অনন্ত চক্রকে আবারও এগিয়ে নিয়ে যায়।